হ্যালো দূরের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে কিন্তু আপনাদের জন্য এমন একটা ব্লগ নিয়ে আসছি যা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ আমরা আজকে চলে গেছিলাম ভোর 6টার সময় নদীতে। কারণ নদীতে নাকি এখন প্রচুর পরিমাণ মাছ ধরা পড়তেছে। আর যেহেতু নদীর মাছ খাইতে তো খুবই স্বাদ হবে, এর জন্যই কিন্তু আমরা চলে গেছিলাম ভোরে উঠে নদীতে, যে এখানে নাকি নদীর ভালো ভালো খুব অনেক ধরনের মাছ পাওয়া যায়। সো সেইগুলো আমরা আজকে কিনতে গিয়েছিলাম, আমি আর আমার এক বন্ধু। দেখি কি কি মাছ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। দাম কেমন, দামাদামি করে কিনতে হবে, কত টাকা বললে কত টাকা বলতে হবে, এই সব আপনি বিবেচনা করে কিন্তু আমাদের ছোট্ট একটি ব্লগ। সব থেকে ভালো রকমের নদীর মাছ যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের সোনাকাদরে বাজারে। নিচে অবশ্যই উপর থেকে কিনবেন না, কারণ উপর থেকে কিনলে কেন আপনাদের ব্যাপারী থেকে কিনতে হবে। যেহেতু আপনি সরাসরি আপনার যারা জেলে আছে জেলেদের কাছ থেকে কিনবেন, তাহলে কিন্তু আপনি অনেক 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 টাকা সেভ পাবেন। সো তাদের সাথে একটু দামাদামি করেন, তাদের কাছ থেকে কিনেন, অবশ্যই কিন্তু আপনার একটু লাভ হবে। দেখেন এইখানে কতগুলা মাছ মাত্র 1700 টাকা বিক্রি করলো। এখানে প্রায় আপনার মাত্র 1700 টাকা বিক্রি করছে। এখানে প্রায় 3 কেজির উপরে মাছ হবে। আমরা যতদূর ধারণা, ওনারা যতটুকু আইডিয়া দিল আমাকে, 3 কেজির উপরে মাত্র 1700 টাকা। এই মাছ যদি আপনি বাজার থেকে কিনতে যান বা আপনার কোনো একটা জায়গা থেকে, ঢাকা টাকা তো বাদই দিলাম, আমাদের রাজবাড়ী বাজার থেকেও কিনতে যান, এই মাছের দাম কিন্তু পড়বে মিনিমাম আপনার 3000 টাকা পড়বে। সো এখান থেকে নিলে পিরায় বিশ্বাস করেন, এই মাছ দেখে আমি নিজেই অবাক হইতাছি যে এত সুন্দর মাছ, এত ফ্রেশ মাছ মাত্রই কিন্তু নৌকা থেকে নামাইতেছে। ওনারা কিন্তু ওপার থেকে আর কি এইগুলা আপনার যে আপনার চায়না যে জালগুলো আছে সেইগুলাতে ধরে, সেগুলাতে কিন্তু ধরে আমাদের এই যে এই পারে নিয়ে আসে। এখান থেকে যদি আপনারা মাছ কিনেন অবশ্যই ফরমালিন মুক্ত ফ্রেশ মাছ যদি খুঁজেন, তাহলে কিন্তু এইখানকার বিকল্প আর আমাদের ইউকে ইউরাকান্দা যেটা, এটার বিকল্প কিন্তু রাজবাড়িতে আমার মনে হয় না। এত সুন্দর ভালো মাছ আপনি এই রাজবাড়ি কোথাও পাবেন। সো চলে আসতে পারেন। দেখেন এই যে আমরা এখানে মাছ ধরে আমরা দেখতেছি যে এখানে কতটুকু মাছ হইতে পারে।